হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমরা ভালো থাকলে আমি ভালো। তো সকাল সকাল ভাবছেন কেন এরকম ড্রেস আপ রেডি হয়ে গেছি? কেন? কারণ আছে, অবশ্যই কারণ আছে। তার কারণ কি ভাই, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সার্ভিস করতে যাচ্ছি। ভাই, গার্লফ্রেন্ড কি আবার সার্ভিস করা যায়? এটা কখনো শুনি, তাই তো? ভাই, আমার গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ড না, তোমরা যেটা ভাবছো। ভাই, আমার বাইক, মাই ড্রিম বাইক, ওকে নিয়ে আজকে সার্ভিস করতে যাচ্ছি। তো ভাই, আমার ড্রিম বাইক আজকে সার্ভিস করতে যাচ্ছি। তো প্রথম সার্ভিস। তো চলো। আর আমার একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছিল, তার কারণ কি আমি যে শোরুম থেকে গাড়ি নিয়েছিলাম, তো দাদাটাও সেই শোরুম থেকে গাড়ি নিয়েছিল। তো দাদাটা আসছে, আমিও যাচ্ছি। দাদাটার সঙ্গে দেখা হবে, মিট করবো, কথা বলবো, ইয়ার্কি করবো, ঠাট্টা করবো, সব কিছুই করবো। আর হ্যাঁ, আর একটাই কথা, কিন্তু দাদার গোগলো আছে। আমি কখনও সামনাসামনি গোগলো নিয়ে ভিডিও করতে দেখিনি, তো আজকে আমি দেখছি। তো চলো, আজকে আমার দাদার সঙ্গে পরিচয় করে দেবো। তোমাদের কিছু ভার্সন 4-এর কালেকশানও দেখাবো। আপনারা বাইক খুবই কম দামে পেয়ে যাবেন আমি যে শোরুম থেকে গাড়ি কিনেছি। তো চলো, ভিডিওটা স্কিপ করবে না, আমার সাথে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কোথাও যাবে না। গাড়ি লইছি গাড়ি। ফাইনালি গাইজ, আমি শোরুমের সামনে চলে এসেছি। আর সেই যে আমার আশা ভালোবাসা দাঁড় করিয়ে দিয়ে এসেছি ওখানে। তো চলো, এবারে আমি বেশি না আমাকে শোরুমের ভিতরে ঢুকছি। তো চলো, ভিডিওটা স্কিপ করবেন, আমার সাথে থাকো। তো গাইজ, গেট খুলে একদম শোরুমের ভেতরে ঢুকে পড়েছি। ভাই, ঢুকেই কি আনন্দ পাচ্ছি ভাই, চারিপাশে বাইক আর বাইক আর বাইক। যতই দেখি ততই প্রেমে পড়ি। কে কে বাইক লাভার কমেন্টে বলবে। এখানে বাইক দেখো ভাই, সব ইয়ামা কোম্পানি আছে এখানে। পড়েছি তো এখানে সার্ভিস সেন্টার না, এখান থেকে একটু ভেতরে যেতে হবে। ভেতরে বলতে লাওয়াটি পেট্রোল পাম্পের পাশে সোজা শোরুমগুলি দিয়ে রাস্তা চলে গেছে। ওখানে গিয়ে ওই দিক দিয়ে সোজা গিয়ে দাঁড়ায় দিক দিয়ে ওখানে হচ্ছে সার্ভিস সেন্টার। তো চলো, যাবার আগে তোমাদের একটু বাইকের কালেকশানগুলো একটু দেখিয়ে দিই। তো চলো, R15 থেকে শুরু করি ভার্সন 4। তো চলো গাইজ, চলে এসেছি ভার্সন 4 ফুল ব্ল্যাক। রিনটা আলাদা আছে। তো চলো, এটাও খুবই সুন্দর লাগে। অনেকেই ব্ল্যাক পছন্দ করে, যার যেটা চয়েস আর কি। তোমরা কি বলো? তারপরে চলে এসেছি ভাই ভাই এটা বাজারে চলছে, তোমরা কি, তাই না? এটাই বেশি বাজারে চলছে। তো চলো, এটা হেড খুবই সুন্দর লাগে। তারপরে চলে আসবো ব্লু ভার্সন 4। এটাও ভার্সন 4, এখানে যে কটা আছে সব ভার্সন 4। এটাও খুবই সুন্দর লাগে, যাদের ব্লু পছন্দ ব্লু নিতে পারে। তারপরে চলে আসবো সিলভার কালার। এটাও খুবই সুন্দর লাগে, সিলভার। তারপরে চলে আসবো রেড কালার। ভাই, যারা যারা রেড পছন্দ এটা। তারপর চলে না এমটির কালেকশন, 3 নম্বর মডেল না 2 নম্বর মডেল ঠিক আমি জানি না। তো এটাও খুবই সুন্দর লাগে। তো এখানে এলইডি ইন্ডিকেটারও পেয়ে যাচ্ছেন। তারপর চলে আসবো ভাই এমটি ব্ল্যাক আর অরেঞ্জ, জাস্ট রিলটা শুধু অরেঞ্জ আছে আর ফুল ব্ল্যাক আছে। এরও পেয়ে যাচ্ছেন এলইডি ইন্ডিকেটার, সেম মডেল আমার যা, এটাও তাই সেম। প্যান্থার MT V2 প্যান্থার। তারপরে চলে আসবো ফুল ব্ল্যাক। এটার ফুল ব্ল্যাক আর কি বলতে, রিনটাও ব্ল্যাক আছে। আমার মডেলটা যেরকম রিন অরেঞ্জ, এটার ফুল ব্ল্যাক। আর এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটার পাচ্ছেন না, এর জন্য আপনি 3000 টাকা এক্সট্রা কম পাচ্ছেন। তারপর চলে যাবো ফের সেম মডেল, তো আর বলছি না। তারপর চলে আসবো, এখানে এখনও 3 FD আছে, FD বেশি আছে, তার কারণ কি FD বাজারে চলছে। তো এখানে এই মডেলটা আছে, এটা কি মডেল আমি সঠিক জানি না। তো চলো, এই কালারটাও খুবই অসাধারণ সুন্দর। তারপর এখানে আবার একটাই অরেঞ্জ আছে, অরেঞ্জ বলতে আর কি এই কালার। এফজেডের কালেকশন, এখানে এফজেডটা খুবই অসাধারণ লাগছে। কালারটা একটা কপি লেগে যাবে, ব্লু কালার হেভি লাগছে। তারপরে এখানে দেখো সিলভার কালার আছে, তারপর এখানে একটা ব্ল্যাক আছে, আবার একটা সিলভার আছে, আর এই অনেকই আছে। এখানে 10খানা এফজেড আছে, চাইলে এফজেড আপনারা এসে দিতে পারেন। অনেক রকম স্কুটির কালেকশন, এখানে 4খানা স্কুটি আছে, 5খানা, এখানে 3টে আছে, ওই সাইডে 2টো আছে। তো আপনারা চাইলে স্কুটিও দিতে পারেন। বাইক দেখিয়েছি, তোমরা কেউ যদি নিতে চাও সরাসরি রাজারহাট দিয়ে সোজা চলে আসবে। সোজা এসে ডান হাতে শোরুমটা পড়বে, আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, ফোন নাম্বার সব অ্যাড করে দেবো। চাইলে আপনারা এখানে এসে বাইকটা নিতে পারেন। আমিও নিয়েছি, অনেকেই নিচ্ছে এখানে। চলো, আর বেশি বকছি না, এবারে আমরা গাড়িটা সার্ভিস করতে যাবো। তার কারণ কি, লেট হয়ে গেলে অনেক গাড়ি জমে যাবে, আমাদের বাড়িতে লেট হয়ে যাবে। আর সার্ভিস করতে মানে বুঝতে পারছি তো কেমন ভিড় হয়। তো চলো, বেশি না বকি, আমরা সার্ভিস সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। আর ভাই, যেতে মনও করছে না ভাই, চারিপাশে MT R15, মনে হচ্ছে এখানেই থাকি, এখানেই ঘুমাই, এখানেই সব কিছু করি। তো চলো, বেশি না বকি, আমরা সার্ভিস সেন্টারে গিয়ে কথা হচ্ছে। সার্ভিস সেন্টারের সামনে চলে এসেছি, এটা হলো সার্ভিস সেন্টার ইয়ামা। তো চলো, এবারে আমরা ভিতরে ঢুকছি। বাইক সার্ভিস করার জন্য পুরো রেডি। গাড়ি দেখুন কত উপরে উঠে গেছে, ভয় লাগছে আমার। ভাই, যদি পড়ে যাই, মরে যাবো আমি ভাই। ভাই, এরকম কথা মুখে আনতে নেই, তাও আনলাম। তো গাইস, এবারে আমার মোবিল চেঞ্জ হবে। তো গাইস, এখানে মোবিল করছে, দেখো কোথা থেকে সব বাইকের এরকম উপরের দিকে, আর এই বাইকের দেখো তলায়, কি সিস্টেম ভাই। তো গাইস, এখানে এই যে মোবিল চেঞ্জ হচ্ছে, ইয়ামা কোম্পানির মোবিল আছে।
তো আর এখানে মোবিল ফিল্টারটা চেঞ্জ হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো এবারে মোবিলটা চেঞ্জ করছে। সার্ভিস করাটা তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ কি ভিতরে ঢোকা নিষেধ। তো যথেষ্ট আমি তোমাদেরকে দেখিয়েছি, আর দেখাতে পারলাম না। আমি যে শোরুম থেকে বাইক কিনছিলাম, তো সেইখানে একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছিল। তো সেই দাদাটা এসে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। রাইডার দাদা ভার্সন 4 নিয়ে এসছে, দেখুন। ও একটু পাঞ্চ হয়ে যা। তো বলো কেমন আছো? এই চলছে, তুমি বলো কেমন আছো? আমারও চলছে, বহুত দিন পর দেখা। আমার তো আলাপ পরিচয় ছিলই না, শোরুম থেকে আলাপ পরিচয় হয়ে গেল। তোমার বাড়ি কোথায় দাদা? কি হয়, কেউ এসএমএস করলে আমি না কাউকে না করতে পারি না। হ্যাঁ, কিছুদিন আগে আমি ইকো পার্কে মিট আপে রেখেছিলাম, তোমরা তো দেখেছো। হ্যাঁ দেখেছি। আর তোমার সাথে আর কদিন পরে চিন্তা নেই। কেউ যদি কোনো দেখা করতে পারো না, আমি না করতে পারি না একদম। মনটা পুরো সাদা সিধা। এখানে দেখো, একটু হাই করে দাও। হ্যাঁ ভাইদের সঙ্গে দেখা খুব ভালো লাগলো। ঠিক আছে। আর তোমরা দুজন এসছো? হ্যাঁ আমরা দুজনে। তো দাদারা কিন্তু এসছে হাওড়া থেকে, তাই তো? হ্যাঁ হাওড়া থেকে এসছি। তোমরা কোথা থেকে এসছো? আমাদের বাড়ি এখানে, কাছে বাড়ি, বেশি দূরে না, 5 কিলোমিটারের মতো। পুরো রাইডার ভাই, যে দেখা করবে বলবে আমি তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো। দাদার সঙ্গে আমার বাইক পুরো সার্ভিস হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছে আমার জানেমন ভাই। চকচক করছে হিরের মতো, যাকে বলে। দেখো রোদ্দুর পড়ছে, তার একদম হিরের মতন চকচক করছে ভাই। समझ रहे हो ना? 1 স্টার কেমন লাগছে বলো? ও কি লাগছে ভাই, দুটো যখন একসঙ্গে যাবে না, সবাই দিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে। इसकी आंखें देखो कितना अच्छा लग रहा है यार। थोड़ा हिंदी बता दिया। তো দাদার বাইকের নাম হচ্ছে কি ভাই? দাদার নাম কি তোমার ভাই? মুন্না। দাদার বাইকের নাম হচ্ছে মুন্না। আমার বাইকের কি নাম দেবো কোনো ভাবিনি, খুব তাড়াতাড়ি ভাববো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো। চাপ নিও না, সবে তো শুরু, এ তো ট্রেলার है, पिक्चर भी बाकी है। ভাই দুটো গাড়ি কেমন লাগছে বলো? প্রতি ছেলেরই নিজের টাকায় বাইক কেনার শখ সবারই আছে কম বেশি, যে নিজের টাকা ইনকাম করে একটা নিজের শখ পূরণ করবো। ভাই আমার শখ তো পূরণ করেছি, একটু বসবো। ভাই ভয় লাগছে ভাই, দেখেই তো আমার ভয় লাগছে। চোখ যেরকম তাকিয়ে আছে, যে আমাকে চোখ মেরে নেবে না তো প্রেমে পড়ে যায় যদি, তখন আমার বাইকে তো বসতে ইচ্ছা হবে না, ভার্সন 4 দিকেই মন চাবে। তো চলো আমি দাদার বাইকে এখন একটু বসবো। বাড়ি যাব, কারণ কি বাড়িটা অনেক দূরে, 25 কিলোমিটার। তো চলো বেশি না বকে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা। তো গাড়িটা এবার স্টার্ট করবো, দাদা স্টার্ট করে দিয়েছি।